সিলেটে প্রবল বন্যার আশঙ্কা, টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে সুনামগঞ্জের নদ নদীর পানি। এ কারণে আবারও প্রবল বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। আজ সোমবার সকালে 65 মিলিমিটার বৃষ্টিপাত হয় সিলেটে। এর আগে 24 ঘন্টায় হয় 39.6 মিলিমিটার বৃষ্টি হয়েছে। 24 ঘন্টায় 60 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 3 সেন্টিমিটার উপর দিয়ে বইছে সুরমা নদীর পানি। পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য মতে সুরমা সিলেট পয়েন্টে কুশিয়ারার অমলশীত, শাওলা ও শেরপুর এবং লোভা সারি, ডাউকি ও ওয়াইন সারি নদীর পয়েন্টে বিপদসীমার কাছাকাছি পানি প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আজ আরও কয়েকটি পয়েন্টে বিপদসীমা ছাড়িয়ে যাবে। সিলেট ছাড়াও সুনামগঞ্জ অঞ্চলে পানি বাড়ছে। দুই জেলার নদী ছাড়াও আবার পানি বাড়ছে গ্রামীণ এলাকায়। আজ সকালে অনেক গ্রামীণ রাস্তা আবার তলিয়ে গেছে। পানি উঠছে বাড়িঘরে। স্থানীয়দের সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী পিয়াইন, ধলাই ও চালা নদীর পানি বাড়ছে। আশ্রয়ণ প্রকল্পেও পানি উঠেছে, আর একটু বাড়লে ঘরেও পানি প্রবেশ করবে। অন্য উপজেলাগুলোতে পানি কমলেও স্বাভাবিক পরিস্থিতি হয়ে ওঠেনি। ক্ষতিগ্রস্ত মানুষ যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলেন, ঠিক তখনই আবার বন্যা দেখা দিচ্ছে। সিলেট আবহাওয়া অফিসের সরকারি আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসেন জানিয়েছে, সিলেটে আগামী বুধবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। গত 24 ঘন্টায় সুনামগঞ্জে বৃষ্টিপাত হয়েছে 170 মিলিমিটার ও চেরাপুঞ্জিতে 313 মিলিমিটার। পানি উন্নয়ন বোর্ড জানায়, ভারত এবং সুনামগঞ্জে অতিরিক্ত বৃষ্টি হওয়ায় সুনামগঞ্জে স্বল্পমেয়াদী বন্যা সৃষ্টি হতে পারে। এছাড়াও আগামী 48 ঘন্টা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।